আসসালামু আলাইকুম। আমাদের কথা হচ্ছিল পবিত্র কোরআনকে নিয়ে। বিশ্বে এমন কোনো বই পুস্তক আপনি পাবেন না যাকে এত বেশি পাঠ করা হয় যতখানি এই পবিত্র কোরআনকে। পৃথিবীর বুকে শতকরা 2টো মানুষও কোরআন শরীফ বোঝে না, তথাপিও কোরআন শরীফ দিন রাত পাঠ করে। এটা কোরআন শরীফের একটা অলৌকিক মুজিজা কি যে বই পুস্তকটাকে না বুঝেও মানুষ দিবারাত্রি পাঠ করে, সেটার নাম হচ্ছে পবিত্র কোরআন। পৃথিবীতে এমন বই আপনি খুঁজেই পেতে পারেন না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণটাও বলেছেন। আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি ভালো পাঠ করে, আমরা তাকে মসজিদে রাখি। শুদ্ধভাবে পাঠ করলে পরে সে বড় স্থানে চলে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেন, ইমাম মুসলিম তাকে নিজের সহিতে স্থান দিয়েছেন। হাদিস নম্বর হচ্ছে আপনার 798। আল্লাহর রসুল বলেন, আল মাহিরু বিল কোরআন মা সফরতিল কিরামিল বারারা। যাহারা কোরআনকে শুদ্ধ করে পড়তে পারে, যারা কোরআনে বিজ্ঞ হবে, মানে অর্থ বিশ্লেষণ সম্পর্কে যারা পারদর্শী হবে, মা সফরতিল কিরামিল বারারা, তাহারা সম্মানিত ফেরেশতাদের সঙ্গে থাকবে কিয়ামতের দিনে। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া ইয়াতাকাকাউ। আর ওই ব্যক্তি যে কোরআন পড়ে কিন্তু থেমে থেমে যায়, এটকে এটকে যায়, যেরকম আমাদের মধ্যে হয়। ওয়া হুয়া ইয়াতাকাকাউ, সে রুখে রুখে যায়, ঠেকে 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 যায়। ওয়া হুয়া আলাইহি শাক্কুন, পড়তে খুবই তার কষ্ট হয়। আল্লাহর রসুল বলছেন, লাহু আজরান। বিশ্বে কোনো মানুষ এই সার্টিফিকেট দিতে পারে না, এই সার্টিফিকেট দিতে পারে না। ওয়ালাহু আজরান, যে কোরআন শরীফ এইভাবে পড়ে কি ছাড়ছে না পড়া, ঠিক আছে, জবানে বের হচ্ছে না, শুদ্ধভাবে পড়তে পারছে না, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠেকে ঠেকে যাচ্ছে, লাহু আজরান, তার জন্য ডবল নেকি আছে। বিশ্বে কোনো বই পাবেন না। তো তার জন্য কোরআন শরীফের মর্তবা আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত বেশি, আর মানুষও তার জন্য ধ্যান দেয়। আমাদেরও দরকার কি এই কোরআন, পবিত্র কোরআনকে বেশি বেশি পাঠ করা। দেখেন, আপনি যেভাবেই কোরআন শরীফ পড়ুন না কেন, ইচ্ছা যেন হয় কি আমি শুদ্ধ করে পাঠ করব। শুদ্ধ করে পাঠ করাই তো আমাদের দরকার। আর যদি কোরআনকে কোরআনের মতো পাঠ না করি, যেরকম আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনেই বলেছেন, হ্যাঁ, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনটাকে পাঠ করো কেমন করে? ধীরে ধীরে, থেমে থেমে, শুদ্ধ করে। আর ওইভাবে যদি আমরা কোরআন শুদ্ধভাবে না পাঠ করি যেরকম আল্লাহ বলেছেন, তাহলে পরে এই কোরআন কিন্তু একদিন আমাদের বিরুদ্ধে হয়ে দাঁড়াবে, আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে কি আল্লাহ। যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া রব্বি ইত্তাখাযু ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। ই আল্লাহ, এই কোরআনকে আমার জাতির লোকেরা পরিত্যাজ্য করে দিয়েছে। তো এইভাবে যদি কোরআনের আমরা ধ্যান না দেই, কোরআনের দিকে যদি আমরা মনোযোগ না দেই, বাস মাথা পার করা, 20 রেখাত তারাবি পড়ব, 25 মিনিটে পড়ব, রেকর্ড হয়ে যাবে। তা থেকেও বেশি 16 মিনিটে পড়ছে, আরও রেকর্ড হচ্ছে, মানুষের নাম হচ্ছে। একবার কেউ বলে না কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে পড়তেন, কীভাবে তিনি কোরআন তেলাওয়াত করতেন। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, আবু দাউদ শরীফের হাদিস, ইয়া আল্লাহর রসুল, কতদিনে আমি কোরআন খতম করব? হ্যাঁ, কতদিনে আমি কোরআন শেষ করতে পারি? আল্লাহ রসুল বললেন, ফি শাহরিন, 1 মাসে তুমি কোরআন শরীফ খতম করো। তারপরে আবার তিনি বললেন কি ইন্নি আকবি মিন জালিক, ই আল্লাহ রসুল, এ থেকে আমার শক্তি আছে, এ থেকেও বেশি আমার ক্ষমতা আছে।
আল্লাহ রসুলের কাছে এই কথা বারবার ইউরাদ্দু, বারবার এই কথাটা তিনি দোহরাতেই থাকলেন, রিপিট করতে থাকলেন, কি ইন্নী আকবি মিন যালিক, আল্লাহ রসুল এ থেকেও আমার শক্তি আছে, আপনি কিছু কম করে দেন। আল্লাহ রসুল বললেন ফি সাবঈ আইয়াম, 7 দিনে, সপ্তাহে একবার তুমি খতম করো। তারপরে সে আবার বললেন ইন্নী আকবি আলা যালিক, ইয়া আল্লাহ রসুল এর থেকেও আমার বেশি ক্ষমতা আছে। আল্লাহর রসুল শেষ কথা যেটা বলেছিলেন কে লা ইয়াফকাহু মান কারা মিন আকাল্লি সালাস, যে ব্যক্তি 3 দিনের নিচে কোরআন শরীফ শেষ করে সে কোরআনের কিছুই বুঝল না। তাহলে এই হাদিস আমাদেরকে সাক্ষ্য দেয়, আমাদেরকে ইঙ্গিত দেয় যে কোরআন শরীফ শেষ করতে হবে কত দিনে? কম করে 3 দিন, কম করে 3 দিন। আর 7 দিনে তো আপনি পারেন, 1 মাসে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো সব থেকে কম যেটা সময় সেটা হচ্ছে 3 দিন। আজ আমাদের মসজিদে দেখবেন, অনেক মসজিদে, অনেক বাড়িতে সাবিনা হয়। সাবিনা মানে রাত্রেই কোরআন শেষ। সব এরা তারাবি পড়তে লাগলেন, সকাল হতে হতে কোরআন শরীফ শেষ করে দিলেন, ওকে সাবিনা বলা হয়। আপনি দেখবেন আমাদের গায়েও হয়, বাড়িতে বাস মাইক দিনে একদম কোরআন শরীফ শেষ করে দেয়। এই ধরনের আচরণ যেন আমরা কোরআন শরীফের সঙ্গে না করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ গো, তুমি আমাদেরকে যথাযথভাবে কোরআন শরীফ তেলাওয়াত করার ক্ষমতা দাও, যাতে তুমি সন্তুষ্ট হবে। আসসালামু আলাইকুম।